আজকে দুপুরে মৃত্যুবরণকারীর সংখ্যা কয় হাজার কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন কত মানুষ আজকে দুপুরে বিদায় নিয়েছে। এ রাত তাদের নসিবে জুটে নাই, ঠিক কি না? একটা সেকেন্ড যে কত বড় দামি ইমানদারের, সেটা আল্লাহ ওয়া রাসূল আলাম। একটু হাদিসে নববীতে আমরা পেয়েছি একজন ইমানদার আল্লাহর ভয়ে যদি একটা চোখের ফোঁটা ফালায়, সে এক ফোঁটা 8টি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত করে দেই, 7টি জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইমানদার একটা চোখের ফোঁটা ফালাইতে কি 1 ঘন্টা লাগে? 1 সেকেন্ডও লাগে না, ঠিক কি না? আল্লাহর ভয়ে ইমানদার যদি একটা চোখের ফোঁটা ফালায়, সে 1 ফোঁটা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেই। আজকের দিনে যারা বিদায় নিয়েছে, এই রাত কি তারা পেয়েছে? চোখের ফোঁটা ফলার কি সুযোগ তাদের হয়েছে? তো যে আল্লাহ আমাদের আজকের এই রাত ইবাদতের মহিনায় কাটার তৌফিক দিয়েছে, সেই আল্লাহর বারগাহে কালিমাত শুকর আদা করে জবান ছেড়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা স্মরণ করছি সে রাসূলকে, যিনি এসে গোটা জমিনকে ঝালা করেছিলেন। ও ঝালা সোয়ালা কি গোটা জমিন ছিল আইয়ামে জাহেলিয়ার এই ঘোর অন্ধকারে তমস্যায় নিমজ্জিত। এখানে আলো ছিল না, যদিও দিনের বেলায় সূর্য উঠত, কিন্তু মানুষগুলা ছিল হেদায়েত শূন্য, মানুষগুলা ছিল অন্ধকারের ঘুরে নিমজ্জিত। মানুষের চারিত্রিক উৎকর্ষ ছিল না, মানুষের চরিত্রের ডেভেলপ ছিল না, মানুষগুলা নামে ছিল মানুষ, কামে ছিল বেহায়া। বাবার আমার, তো যেই নবী এসে জাহিলিয়াতের ঘোর দূর করেছে, আমাদেরকে ইমানের নূর আলো দিয়েছে, যেনার নূরে গোটা জমিন নূরানি। এই জন্যে তাকে আনোয়ার বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী শুধু নূর নয়, আমার নবী আনোয়ার, আমার নবী মুনাফার। আমার নবী শুধু নিজে নূর নয়, তিনি নূরানি, আবার তিনি জমিনকে নূরানি করেছেন। জিনার নূরে গোটা জমিনটা নূরানি হয়েছে। যিনি এসে আমাদেরকে কোরআনুল কারীমের 4 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত 103 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। যে আমরা আপনারা সবাই ছিলাম জাহান্নামী, রাসূলুল্লাহ এসে আমাদেরকে বানিয়ে দিয়েছে জান্নাতি। আমরা ছিলাম দোজখী, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে বানিয়ে দিয়েছে বেহেশতি। সেই নবীর, সে আমাদের কাছে আর কে আপন হতে পারে? দুনিয়াতে তো অনেক আপন দেখেছেন, কেউ বলে খলিজা সিঁড়ি দিয়ে ফেলাই তো অনেক, কেউ হয় সিনার লগে আইরে। যাই হোক, আপনারা বলেন তো, এগুলা শুনেন না? কি বলে, আমি তোমাকে জানের চেয়ে বেশি ভালোবাসি। আপনি মারা গেলেন, ওই মানুষটা আপনার ইন্তেকালের পরের দিন আপনাকে ভুলে গিয়েছে, আপনার জিয়ারত শেয়ার করছেন না। দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন ছিলেন আপন তার, এখন তার আপন আপনি আর নয়, সে আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দয়াল নবী আমার আপনার সেই আপনজন, যিনি 63 বছর আপনার জন্য আমার জন্য কেঁদেছে, যিনি আজও রওজায় আপনার জন্য আমার জন্য কাঁদছেন, এবং কিয়ামতের কঠিন মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা, ভাই, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি আপনার আপন হবে না, সেদিন যিনি আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত খুলে দিয়ে বলবেন উম্মতি 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 উম্মতি, যিনি বলবেন ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, সেই রাসূলুল্লাহর স্মরণ করে আমরা সকলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, দরুদ পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি সেই আল্লাহর ওয়ালিদের, যাদের ওসিলায় আমরা ঈমান ও ইসলাম পেয়েছি। কথা ঠিক কিনা? এদেশে ইসলাম এনেছেন কারা? আল্লাহ
শাহজালাল যদি না আসতো, শাহপরান যদি না আসতো, সিলেটের ৩৬০ আল্লাহর ওয়ালিরা যদি না আসতো, চটগার বারৌলিয়া যদি না আসতো, আমরা কি ইসলাম ঈমান এগুলা পাইতাম? জোরে বলেন। তো যারা এসে আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে, যাদের ওয়াসিলায় আমাদের মা বোনদের কপালের সিঁদুর মুছে ওড়না, ঘোমটা, পর্দা, হিজাব, নিকাব, বুরকা পরার ব্যবস্থা হয়েছে, যারা এসে আমাদের লেংটি খুলে লুঙ্গির ব্যবস্থা করেছে, যারা এসে আমাদের খালি মাথায় টুপি পরার সুযোগ করেছে, গালে দাড়ি, হাতে তাসবিহ, পরনে জুব্বা, যাদের সাদকায় আমরা পেয়েছি, যাদের হাত থেকে আমরা ঈমানের সাবাক পেয়েছি, ইসলামের টিকা পেয়েছি, আমরা তাদের স্মরণ করছি, কারণ আমরা ওয়াফাদার। ঠিক কি না? কিছু আছে ঘরের মালিককে মানে না, খাইয়ে না আর ঘর, ঠিক নেই? আমরা কিন্তু সেই দল নয়, আমরা ওয়াফাদারদের দল। কারণ আল্লাহর ওয়ালিরা জমিনের চেরাগ পেরাক, এদের ওসিলায় আল্লাহ জমিনটাকে কোনো রেখেছেন। কিয়ামত পূর্বক করে যখন কোন আল্লাহর ওলি থাকবে না, তখন আল্লাহ কিয়ামত করে দিবে, কারণ আল্লাহকে ডাকনে ওয়ালা আর কেউ নাই। তা আল্লাহ বলছে আমাকে কে ডাকে? আমাকে তারা ডাকে। 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফ 28 নং আয়াত। আল্লাহ বলছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ বলছেন আমাকে তারা ডাকে যারা আমার হাবিব, যারা আমার বন্ধু, তারা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকতে আছে ইয়াদউনা রাব্বাহুম, তারা রবকে ডাকে বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় ওপেন গোপনে, এবং তারা একটা জিনিস চাই, ইউরিদুনা ওয়াজহাহু, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদেরকে আমরা স্মরণ করছি। আসুন আজকের একটা বিষয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, নবীজির আদর্শ। আমরা আমার নবীজির আদর্শ কেন লালন করব? কেন বা আমরা আল্লাহর হাবিবকে বেছে নিলাম? কি জন্য বেছে নিলাম? আইডল হিসেবে, আমাদের মডেল হিসেবে গোটা জমিনবাসী কেন রাসূলুল্লাহকে বেছে নিয়েছে? একটি কারণ আছে। আল্লাহ বলে হাবিব আমার, দুনিয়াতে যত নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি প্রত্যেককে আমি চরিত্র দিয়েছি, উত্তম চরিত্র। সবার চরিত্রকে আমি অনুসরণীয়, অনুকরণীয়, অনুপম চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী করেছি। কারণ যুগে যারা নবী হয়ে আসে, উম্মতরা তাদেরকে অনুসরণ করে। ঠিকই বাড়ি যা হবেন দেরি আরেকরা বড় করে হন। তাহলে যুগে যুগে কালে কালে আল্লাহ যাদেরকে নবী বানিয়ে পাঠায়, দুনিয়া তাদেরকে কি করে? অনুসরণ করে। দুনিয়ার মানুষরা তাদেরকে কি করে? ফলো করে। এজন্য আল্লাহ নবীদেরকে এমন ভাবে ক্রিয়েট করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহর এই জমিনে যত নবী রাসূলরা ছিল, প্রত্যেকটা নবী হচ্ছে মাসুম, এরা গুনাহমুক্ত। নবুয়তের আগেও এরা কোনো গুনাহ করে নাই, পরেও এরা কোনো গুনাহ করে না। সর্বাবস্থায় এদেরকে পূত পবিত্র রেখেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলি, আল্লাহর নবী আর রাসূলরা হচ্ছেন মাসুম, আর আল্লাহর ওয়ালিরা হচ্ছেন মাহফুজ। সুবহানাল্লাহ কি পড়া যাবে না? তাহলে এই যুগে যুগে কালের পরিক্রমায়, যুগের পরিক্রমায় আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইতে পাঠাইতে, মানুষদেরকে গাইড দিতে 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 একেবারে লক্ষাধিক নবীর পরে, হাজারের ঊর্ধ্বে রাসূলের পরে, কেউ কেউ বলেছেন রাসূলদের সংখ্যা ছিল 300, কেউ বলে 500, কেউ বলে 1000, কেউ বলে 3000, কেউ বলে 5000 রাসূল আল্লাহর এই জমিনে তাশরীফ এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সমস্ত নবী আর রাসূলের পরে, লক্ষাধিক নবী, হাজারের ঊর্ধ্বে রাসূলের পরে আল্লাহ দ্বীন চূড়ান্ত করতে যাকে পাঠাইলেন, তিনি আমার নবী, আপনার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলে তিনি কেমন নবী? যাকে তোমরা মানবা, জানবা, অনুসরণ করবা। তিনি হচ্ছে ওই নবী
যেই নবীকে আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ রহমান হয়ে আমার হাবিবকে শিখিয়েছি, আর জমিনে গিয়ে তোমাদেরকে তিনি শিখাবেন। জোরে বলি সুবহান। সেই নবী দুনিয়াতে আসলেন, আমাদেরকে শিখিয়েছেন, সেই নবীর চরিত্র আমাদেরকে দেখিয়েছেন, জীবন ধারণ কেমনে করা লাগে, দিন কেমনে গুজার করতে হয়, রাত কেমনে কাটাইতে হয়, আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবার আমার সেই নবীর চরিত্রের ব্যাপারে এবার আল্লাহ ডাক দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কলমের 4 আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি আপনার জীবনীতে এমন আদর্শ রেখেছি যে আদর্শ হচ্ছে আজিম আদর্শ। বাবার আমার, আমরা সবাই জানি আজিম হচ্ছে আল্লাহর নাম। সেজদায় আমরা যখন যাই আল্লাহর তারিফ করি, রুকুতে যখন আমরা যাই আল্লাহর তারিফ করি, সেজদায় বলি সুবহান রাব্বিয়াল আলা। বাবার আমার, রুকুর মধ্যে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। তাইলে আমরা সেই মালিকের তারিফ করি, পবিত্রতা বর্ণনা করি, যেই মালিকের শান হচ্ছে আজিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হাবিব আমার, আমি আল্লাহ আজিম হয়ে আপনি রাসূলকে আজিম চরিত্রের মালিক বানাইলাম। যেই শব্দ আমার শানে, রাসূল আমি সেই শব্দ দিলাম আপনার শানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, মদিনা বালা রাহমাতাল লিল আলামিন, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আল্লাহ আজিম হয়ে আপনি মদিনা ওয়ালাকে আজিম চরিত্রের মালিক বানালাম। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন চরিত্র? যেই চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, যেখানে কোনো পঙ্কিলতা নাই, যেখানে কোনো কালো অধ্যায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের মৌলুদুন নবীর সেই সবক্ষণ থেকে ওয়াফাতুন নবীর আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ডকে যদি আপনি রিচার্জ করেন, আপনি দেখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সূচনা থেকে, দোলনা থেকে ওয়াফাত পর্যন্ত, আখির আঞ্জাম পর্যন্ত, রফিক আলার মাকানে যাবার আগ পর্যন্ত আল্লাহর নবী গোটা জীবনের প্রতিটা সেকেন্ড কাটিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট অবস্থায় আল্লাহ নবী আসলেন দুনিয়ায়, রাসূলের আব্বা নাই। কেউ বলে আমার নবী দুনিয়াতে আসার 3 মাস আগে আব্বাকে আল্লাহ নিয়ে গেছেন। কেউ বলে দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ নিয়ে গেছে আব্বাকে। কেউ বলে রাসূলুল্লাহ আম্মা জানের পেটে যখন ছিলেন ওই সময় রাসূলুল্লাহর আম্মা জানের রেহেমে থাকাকালীন কয়েকটা মাস পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আব্বা জানকে আল্লাহ তলব করে নিয়ে গেছেন। বাবার আমার, রাসূলুল্লাহ ইতিম হয়ে, পিতৃহারা হয়ে আল্লাহর এই জমিনে কদম দিলেন। আল্লাহ নবী আসার পরে রাসূলুল্লাহর আবারির খবর চারদিকে ছড়ায় গেল, কিন্তু কোন নারী আসে না রাসূলুল্লাহর দুধের দায়িত্ব নিতে। কারণ কই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালে আমরা তেমনটা স্যালারি পাবো না, কারণ তার আব্বা দুনিয়াতে নাই। একজন পিতা হয়ে সন্তানের যেই দায়ভার গ্রহণ করবে, দুনিয়ার সমস্ত পিতাও মিলে পিতার একজনের ভাগ নিতে পারবে? যার বাবা নাই, এই জন্য তার কিছু নাই। এই জন্য আল্লাহর নবী বলে, আব্বাজান হচ্ছে জান্নাতের কি দরজার নাম। তোমরা যদি জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করতে চাও, তাহলে বাবাগুলার নির্দেশকে মানো। বাবারা যেমনে চালাই তোমরা তেমনে চলো। বাবারা যদি তোমাদেরকে ঈমান ইসলামের বহির্ভূত কোনো কথা না বলে, তাইলে তোমরা আব্বা আমার প্রতিটা শব্দকে নিজের জন্য গাইডলাইন করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলা বাবার কথা মানে না। ও বাপ, তুই কি জানো, তুই দূর গিয়ে গই ঠিক বলে আসে না নাই ওখানে না কয় আর আর ফজিলত লাভ হওয়াই বাপের হদবা ক্লাস ঝুঁকি মেয়ে গিয়ে এখন আর আর যুগ তুই কি বুঝো আরো বুঝি দিবে আর কি হদ আছে না নাই, বড় করি মাতন আছে না নাই। বাবার আমার, আল্লাহ রাসূল বলে বাবার প্রত্যেকটা নির্দেশ তোমার মানা লাগবে। বাবা যদি তোমাকে বলে তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও,
আল্লাহর কসম আপনাকে তালাক দেয়া লাগবে, আপনাকে স্ত্রীকে ছাড়তে হবে। মাওলা আমার ডাক দিয়ে বলে, আমি আমার সন্তান আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ তুমি তোমার স্ত্রীটাকে তালাক দিয়ে দাও। আমার সন্তান আমার কথা মানে নাই। সন্তান বলে, আব্বাজান আপনার সাথে আমার স্ত্রীর ঝগড়াঝাটি হয়েছে, আপনার সাথে আমার স্ত্রীর মনোমালিন্য হয়েছে, আমরা স্বামী স্ত্রী তো ঠিক আছি, তো বকিলা সাইড আবার আই সাইড নবে না বেশি মোহাম্মদ করি। মাওলা আমার ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর হাতটা ধরে মাওলা আমার রাসূলের কদমে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কদমে নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীরা আমার সন্তান আব্দুল্লাহ আমার কথা মানছেন না, সে তার স্ত্রীকে তালাক দিচ্ছেন না। আল্লাহর নবী তৎক্ষণাৎ দেরি না করে বলে, হ্যাঁ আব্দুল্লাহ দেরি করিও না, তোমার পিতার নির্দেশটা তুমি পালন করো। তোমার পিতা যেহেতু বলে দিয়েছেন তোমার স্ত্রীকে তালাক দেবার জন্য, সেখানে তোমার আর কোনো কথা টিকবে না। তোমার পিতা যাই বলেছে তুমি তাই করবা, কারণ সে তোমার পিতা, তুমি তার সন্তান। সে তোমাকে জন্ম দিয়েছেন, তুমি তাকে জন্ম দাও নাই। এজন্য জন্মদাতা পিতা যা বলবে সন্তানকে সেটা পালন করা লাগবে, পালন করতেই হবে। জোরে বলি সুবহান। বাবার আমার আরেক সাহাবী, একজন রাসূলুল্লাহর গোলাম সাহাবী আরেক সাহাবীর দরবারে গিয়ে জানতে চাইলেন, ভাই আপনি তো আল্লাহর নবীর ফাকিহ সাহাবী, আমি আপনার থেকে জানতে চাই, আমার পিতা আমাকে বলছে আমার স্ত্রীটাকে তালাক দিতে, এখন আমি আমার স্ত্রীকে তালাক দিব নাকি রাখবো, আমি জানতে চাই। আমার পিতার সাথে স্ত্রীর মনোমালিন্য, আমার পিতা আমার বউরে দেখতে পারে না, কিন্তু আপনি আমাকে সলিউশন দিয়ে দেন। আমার পিতা বলে বউকে তালাক দিতে, বউয়ের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, এখন আপনি একটু আমাকে সলিউশন দিয়ে দেন। আপনি রাসূলুল্লাহর ফাকিহ সাহাবী ছিলেন। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমি বলতে শুনেছি, বাবা জান্নাতের একটি দরজার নাম, আর যেই বান্দা আল্লাহর এই জমিনে বাবার নির্দেশ মানবে সে তার জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করবে, আর যেই বান্দা তার জান্নাতের দরজাটাকে ভাঙতে চায় সেই যেন বাবার নির্দেশ না মানে, কথাগুলা না শুনে। তাইলে বোঝা গিয়েছে বাবার কথা শোনা মানে নিজের জান্নাতের দরজাটাকে খোলা রাখা, আর বাবার কথা না শোনা মানে জান্নাতের দরজাকে ভেঙে ফেলা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? এবার বলুন আমরা আমাদের পিতার নির্দেশ মানতে চাই কি চাই না? আওয়াজ করে বলি চাই কি চাই না?